বিগত সরকারের আমলে দুর্নীতি, ব্যাংক জালিয়াতি, করখেলাপি ও পাচারকৃত অর্থ জব্দের মাধ্যমে বাজেটে অন্তর্ভুক্ত করলে তা এবারের বাজেটের একটি অভিনব দিক হতে পারে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির প্রাক বাজেট ছায়া সংসদে অংশ নিয়ে তিনি কথা বলেন। দেবপ্রিয় বলেন, দুঃখজনকভাবে এবারের বাজেটও গতানুগতিক। খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া অর্থ ফেরত এবং করের আওতা বাড়ানোর মতো নতুন কিছু না থাকায় এবারের বাজেটে নতুন চমকও থাকছে না। আগের যে প্রকল্পগুলো থেকে রক্তক্ষরণ হতো সেগুলো অব্যাহত আছে। কর কাঠামো বৈষম্য নির্ভর উল্লেখ করে তিনি বলেন, বৈদেশিক খাতে কিছুটা স্থিতিশীলতা অর্জিত হলেও ব্যক্তি খাতে তা এখনো আশানুরূপ নয়। গতানুগতিকই দুঃখজনকভাবে হতে যাচ্ছে। এই বাজেটের সবচেয়ে বড় চমক হতে পারত যারা ব্যাংকের টাকা ফেরত দিলেন না, কিন্তু তাদের কাছ থেকে সম্পত্তি জব্দ করে সেগুলোকে বিক্রি করে তাদের ব্যাংকে রক্ষিত টাকাকে এখানে নিয়ে এসে তাদের শেয়ারগুলোকে বিক্রি করে দিয়ে বিদেশে যেই টাকা চলে গেছে সেই টাকার এখন কিছু কিছু পদক্ষেপের ভিতরে আছে, সেগুলিকে আমরা যদি নিয়ে আসতে পারতাম।